আর মানিকগড় বাড়ি ক্ষতি হর আর বিড়া বাড়ি ক্ষতি হর আর সম্পত্তি ক্ষতি হর এই পানি যুগের দিয়া অতি পানি চরি চরি যাচ্ছে তোর ভাঙি তার বাসে পানি চরি আর যাবে ইয়ান রক্ষা করিবার ব্যবস্থা সরকারে নইলে আর আমরা ভাবিলে কি পাইছুম না। একানব্বই পর্যন্ত প্রায় 94 প্রায় 97 পানি উঠছে। পানি উড়ি বাদ নিরাপত্তা বহুত ছড়া ছিল তাই কি মেন্ট্রো বনার জন্য বাঙি দেখো মেন্ট্রো নোটিশ দিব আগামী এলাকা শেষ, আমাদের গ্রাম শেষ। বর্ষাকাল আইলে বেশি চিন্তার থাকি কেলা মানতে বামে বললা ইয়ান্তে বামে বললা এ কারণে আর তো বেশি বইয়ের থাকি তখন আজিও দেখিতে মোটামুটি 8-10 জায়গা তো ঠান্ডা ঠান্ডা পায়ে মানে দুনা রাস্তার মধ্যে বাইচে গাই তখন আর তো এখন বেশি চিন্তাত আছি দে বইয়ত আছি এখন আর ইয়ান যেতে পারে এতে মানে মজুদ করি পেলা ব্যবস্থা করি পেলা আর সরকারের মাধ্যমে জানাই আমাদের ক্ষতি হইব, বাড়িঘর ক্ষতি হইব, জায়গা জমি ক্ষতি হইব, আমার জেলেরা ক্ষতি হইব, সব ক্ষতি হইব। আমি অনরার হাতে সেনাবাহিনীর হাতে বা সরকারের হাতে অনেক অবদান জানাই দিয়ে আমরা এলাকা খান বাঁচাইবার জন্য। এখানে তো আর জনগণ উত্তোলন করতে পারে নাই, প্রশাসনেরা উত্তোলন করেছে। যেখান থেকে ভালো উত্তোলন হয়েছে সেখান থেকে ভাঙন শুরু হচ্ছে, ওইখানে কোনো মুহূর্তে রাখা যাচ্ছে না। তো আমি আগামীতে আমি একজন চেয়ারম্যান হিসাবে জনগণের পক্ষে কথা বলবো, সেখানে কে আমার পক্ষে রাগ করলো বা কি করলো এটা আমার বিষয় না। আমি যতদিন আছি ততদিন জনগণের পক্ষে কথা বলতে হবে। আমি এটা সকলের প্রতি প্রশাসন এবং যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের প্রতি অনুরোধ রাখবো, আমরা যাতে সমুদ্র থেকে মাটি উত্তোলন না করি। এটা উত্তোলন করলে বর্তমানে নেই, ভবিষ্যতেও আরো ভয়ঙ্কর রূপ নিয়ে সাগর আমাদেরকে আঘাত হানবে।